স্যার। হ্যাঁ বলো। স্যার, রাকেশ আর ভিত্রি দুজনে লাভার স্যার। ওরা দুজনে উইকেন্ড এনজয় করতে ফার্ম হাউসে আসে। স্যার। বেবি, আমরা এসে গেছি বেবি, এসে গেছি। এটা হলো আমার বন্ধুর ফার্ম হাউস। এখানে তোমার কোনো রকম কোনো প্রবলেম হবে না ডার্লিং। এই তুমি তো খুব নির্লজ্জ। আসো বেবি। বেবি কি হয়েছে বলো? আসো না বেবি। তুমি আমার হাত ধরে নিয়ে যাবে নাকি? আজ সারাটা রাত তুমি আমার সাথে থাকলে খুব ভালো লাগবে খুব লোভ, তোমার একটুতে মন ভরে না? বেবি। হুম, আমাকে এইভাবে কেন দেখছো? আস্তে আস্তে তুমি আরো সুন্দরী হয়ে যাচ্ছ বেবি, খুব সুন্দর লাগছে। লাভ ইউ বেবি, থ্যাংক ইউ। লাভ ইউ। ওয়াও, ইটস ভেরি বিউটিফুল রাকেশ। আর তুমিও। এতদিন আমি আমার ভালোবাসার কথা কাউকে বলিনি, কিন্তু আজ আমি তোমার সামনে বলবো আই লাভ ইউ। তার কারণ এই পৃথিবীতে তোমার ভালোবাসার চেয়ে মূল্যবান আমার কাছে আর কিচ্ছু নেই। থ্যাংক ইউ, লাভ ইউ ডার্লিং। এই পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসের ব্যাপারে যতদূর আমি জানি সেটা শুধু তুমি ডার্লিং। আই লাভ ইউ ডার্লিং। সেই জন্য তো এতদিন পরেও তোমাকে আমি বলতেই পারিনি। আমার মনকে চুরি করে নিয়েছো। আই লাভ ইউ রাকেশ। তোমার এই কথাগুলো আমি সব সময় শুনতে চাই। তুমি এরকম ভাবেই কথা বলবে আর সব সময় খুশিতে থাকবে ডার্লিং। আসো চলো ভেতরে যাই। স্যার কিছু খাবেন, নিয়ে আসবো? দেশি মুরগির ফ্রাই আর একটা ফিশ ফ্রাই। আমারও চাই ফিশ ফ্রাই। আচ্ছা ম্যাম। ফিশ ফ্রাই। স্যার বলছি টাকা কিছু? টাকা? পার্সটা তো এখানেই রেখেছিলাম আমি। কোথায় গেল? এই নাও, রেখে দাও, টিভিটা রেখে দাও। আচ্ছা স্যার। বেবি কোথায় গেল? কোথায় লুকিয়ে আছো বেবি? মনে হচ্ছে দরজার পিছনে লুকিয়ে আছো। বেবি, বেবি তুমি কোথায় লুকিয়ে আছো বেবি? বেবি, খাটের তলাতেও নেই তুমি, মনে হচ্ছে বাথরুমেই আছো। বেবি, আমি আসছি বেবি। হ্যাঁ, বাথরুমেই আছো। বেবি, বেবি, আই লাভ ইউ, আই লাভ ইউ। আগে ভালো করে স্নান করে নাও বেবি, তারপর একসাথে ডিনার করব। সরি সরি সরি। হ্যাঁ, বেবি তুমিও গিয়ে স্নান করে নাও বেবি। কে ওই মেয়েটা? কোন মেয়েটা? তোমার ফোনে যে রয়েছে। আচ্ছা ওই মেয়েটা, আরে ও আমার বন্ধু। বন্ধু বলে ও তোমার গা ঘেঁষে বসবে? আরে ওটা তো আমার অনেক পুরনো ছবি, আমাদের ব্রেকআপও হয়ে গেছে। তোমার আর কটা ব্রেকআপ হয়েছে? আরে একটাই তো হয়েছে। ওহো, তুমি মেয়েদের সাথে কথা বলে তাদেরকে ভাসিয়ে এইভাবে ফার্ম হাউসে নিয়ে আসা তোমার জন্য কোনো বড় ব্যাপার না, তাই না? ও আরে ডোন্ট বি ফুলিশ ডার্লিং, আই রিয়েলি লাভ ইউ। ও, এই কথাটা তুমি কতগুলো মেয়েকে বলেছো? এই দেখো, ডোন্ট স্পয়েল আ মোমেন্ট ইয়ার। স্পয়েল করছো তুমি। আমি আর এক মুহূর্ত থাকবো না। প্লিজ বেবি, আমার কথাটা তো বোঝো। আমি বুঝতে চাই প্লিজ না। আমার কথাটা তো শোনো। তোমার কথা বোঝার শখ Please. আমার নেই। বিশ্বাস করো। আমি আর তোমাকে বিশ্বাস এটাই তোমার আসল রূপ, মেয়েদেরকে ফার্ম হাউসে নিয়ে আসার জন্য মিষ্টি Sorry, মিষ্টি baby. কথা বলে তাদেরকে ঠকাও তুমি। ইস, আমি এরকম একটা মানুষকে ভালোবেসেছি। প্লিজ বেবি, সরি বেবি, আমি আর এরকম করব না বেবি।
যাবে তো, কিন্তু একটা রাত আমার সাথে কাটিয়ে যাবে। চলো। রাকেশ, রাকেশ, ছাড়ো আমাকে। রাকেশ, ছাড়ো আমাকে। রাকেশ, ছাড়ো। রাকেশ। রাকেশ, রাকেশ। তারপর বেদবিকার চিৎকার করার পরে ওয়াচম্যান এসে দেখে যে রাকেশ মাটিতে পড়ে রয়েছে। আর সেই সময় বেদবিকা কিছু না জানার ভান করে নাটক করছিল। স্যার, এই মেয়েটাকে যদি পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে এনকোয়ারি করা হয় তো আমার মনে হয় ও সব সত্যিটা স্বীকার করবে। রামগোপাল বার্মার সিনেমা তুমি একটু বেশিই দেখো নাকি? কেন স্যার? মার্ডার সিনে রোমান্স কেন অ্যাড করছো? তুমি রাঘব তাই না? আমি শুধু রাঘব নই, ডিটেকটিভ রাঘব। তাহলে বলো মিস্টার রাঘব, মল্লিকের কাহিনী পছন্দ হলো কি? এভাবে হাসছো কেন? দারুণ স্যার, স্টোরিটাও দারুণ স্যার। একে তো সিকিউরিটিকে 100 টাকা দিয়ে ভেতরে এসেছো, আর আমাদের মল্লিককে 2000 টাকা দিয়েছো। নিজেদের স্টাইলে ইনভেস্টিগেশন করতে চাও তো? তাহলে বলো মিস্টার ডিটেকটিভ, মার্ডার কি করে হয়েছে? এসে বলো। বস, চলো। বস, বলছি। আপনি যান বস, দারুণ সুযোগ। স্যার, এই বোর্ডটা ইউজ করতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, করতে পারো। এই, ওখানে দাঁড়িয়ে কি করছো? এখানে এসো। ও, আমি এখনই যাচ্ছি বস। ছি, এইসব কি সব ড্রয়িং বানাচ্ছেন বস? এটা কি বানাচ্ছেন বস? ছি ছি ছি। এর থেকে ভালো তো বাচ্চারা ড্রয়িং করে বস। এই, ড্রয়িংটা ইম্পর্টেন্ট নয়, ইনভেস্টিগেশনটা ইম্পর্টেন্ট, বুঝলে? সরি বস, আমি এক্ষুনি ফোকাস করছি। আরে আরে আরে, কি দারুণ ড্রয়িং বানিয়েছেন বস। আপনার বানানো ড্রয়িংটা এত সুন্দর হয়েছে বস, আপনার দিব্যি খেয়ে বলছি, আপনি অনেকটা উঁচুতে উঠবেন বস। চুপচাপ দাঁড়িয়ে থাকো। আচ্ছা শোনো, এই ইনভেস্টিগেশনে তুমিও তো আমার সঙ্গে সঙ্গে হ্যাঁ, ঘুরছিলে, বস, তাই না? হ্যাঁ। এবার তুমি বলো এই মার্ডারটা কি করে হয়ে থাকতে পারে? আমাকে বলতে বলছেন আপনি বস? এই মার্ডারটা ঠিক কেমন ভাবে হয়েছে বস যে আমি আপনার কাছে একটা চক হবে? গান আছে, লাগবে নাকি? স্যার, আপনার কাছে পেন আছে কি? পেনটা একটু দিন না। এটা নিয়ে কাজ চালাও। দেখবেন আমার বসের কাছে পেন আছে আর আপনার কাছে একটা চকও নেই। আরে, Okay, okay, okay. time pass করছো এক মিনিট বস, অপেক্ষা করুন। এই হলো আমাদের হিরো। হায়দ্রাবাদ আসার পরে একটা ফার্ম হাউসে এসে উঠলো, আর তারপরে ভেতরে হ্যালো বস, কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সেটাও হয়ে গেছে। হ্যাঁ, ক্যাশটা রুমে রাখা আছে। আমি আমার একটা বন্ধুর ফার্ম হাউসে আছি, সকালেই চলে আসবো স্যার। একদম স্যার, টাইম মতোই চলে আসবো। ওকে বস। স্যার, রাতে একা ছিলেন নাকি স্যার? কেন, নতুন কেউ আছে নাকি? আছে স্যার, একটা টপ কোয়ালিটির স্যার, কিন্তু তার জন্য একটু বেশি টাকা লাগবে স্যার। কোনো ব্যাপার না, নিয়ে আসো। আচ্ছা স্যার।